আজ থেকে অনেক বছর পূর্বে তখন গ্রামগঞ্জে কারেন্ট ছিল না, শুধুমাত্র ঢাকা রাজধানীতে কারেন্ট ছিল, ঢাকায় ছিল। এক ছেলের চাকরি হয়েছে ঢাকায়, ও জীবনে কারেন্ট বাল বাতি এগুলি দেখে নাই। যে অফিসে চাকরি হয়েছে, আল্লাহর বান্দা ওই অফিসে যাওয়ার পরে বস ওকে ডেকে বলল, বাবা আমি নিচে নেমে গেলাম, তুমি উপরে বাতিগুলি অফ করে নিচে আসো। ছেলে ও জীবনে কোনোদিন কারেন্ট দেখে নাই। ও চিন্তা করছে, ওরে বাতি নিভাবো কেমনে? একটা উঁচা বড় চেয়ার নিয়ে যেই জায়গায় বাতি ওই জায়গায় গিয়ে ফু দেয়। বলুন নিভবে কি? কথা বলেন। এখানে কেউ কি আছেন যে বাতিটা ফু দিয়ে নিভাবেন পারবেন? আছেন? ও চিন্তা করে, ও আস্তে ফু দিয়েছি মনে হয়, একটু জোরে দেই, ও আরো জোরে ফু দেয়, নিবে না। আবার দেয়, নিভে না। পেরেশান, অস্থির, হয়রান, ঘেমে গেল পুরা শরীর। কি রে, গ্রামে তো ল্যাম্পো বাতি ফু দিলে নিভে যাইতো, এটা নিভে না কেন? ও মনে করছে গ্রামের বাতি আর এই বাতি। তো এক পর্যায়ে স্যার চিন্তা করে, এত লম্বা টাইম তো লাগার কথা না। ও কি করে ভিতরে? স্যার নিচ থেকে উপরে আসার পরে নজর করে দেখে, ইন্নালিল্লাহ, যেই জায়গায় বাতি বড় চেয়ার নিয়ে ওই জায়গায় ফু দেয়। স্যার তখন হেসে দিয়ে বলল, আরে পাগল বেকুব কথাকার, এই জায়গায় ফু দিলে কি বাতি নিভবে? বলে, স্যার গ্রামে তো এই সিস্টেমে নিভাইছি। বলে, আরে না না, এই যে এই জায়গায় সুইচ, এখানে ক্লিক করতে হয়। বলে, স্যার চাই দেখি। বলে, দেখ। স্যার যখন চাপ দিয়েছে বাতি নিভে যায়। লোকটা অবাক, আবার চাপ দেয় বাতি জ্বলে, আবার চাপ দেয় নিভে যায়। আমরা তামাম দুনিয়ার মানুষদেরকে বলতে চাই, কোরআন হলো দুনিয়াতে বাতি, সুইচ হলো আল্লাহর আরশে। কেউ যদি বাতিটাকে নিভাইতে চায়, তার জীবন যাবে, তার 14 পুরুষের জীবন যাবে। কিয়ামত পর্যন্ত কেউ কখনো কোরআনের এই বাতিটাকে নিভাইতে পারবে না। বাতিকে নিভাইতে চাইলে আল্লাহর আরশে সুইচে চাপ দিতে হয়, এছাড়া সম্ভব না। অনেকে মনে করে আমাদের কিতাবের মধ্যে কত সংযোজন হয়, কত বিয়োজন হয়, প্লাস মাইনাস হয়, আপডেট করা হয়। কোরআন তো 1450 বছর পূর্বে নাজিল করা হয়েছে, এইটাতে কিছু কথা বাদ দিয়ে নতুন করে ঢুকাও। বলুন তো, বর্তমান যুগের কত বড় সাহিত্যিক হয়ে জমিয়া, তোমার পূর্বপুরুষ যারা সাহিত্যিকতা চরমে ছিল, তারাই কোরআনের মধ্যে নতুন করে আয়াত ঢুকাইতে পারে নাই। তোমরা পারবে? কোনো অবস্থাতেই এটা হইতে পারে না। সম্মানিত উপস্থিতি, 1450 বছর পূর্বের মানুষ বলুন মূর্খ না শিক্ষিত ছিল? কথা বলেন না? শিক্ষিত ছিল। মূর্খ বলা হয় কেন? কারণ ওদের কাছে শিক্ষা, সাহিত্যিকতা, জ্ঞান চর্চা ছিল, কিন্তু ওদের কাছে আল্লাহর কোরআনের বিদ্যা ছিল না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে একটা মাত্র জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেইটা হলো 1450 বছর পূর্বে সেই যুগের মানুষের কাছে বন্ধুরা আমার শিক্ষা, সাহিত্যিকতা, জ্ঞান চর্চা, কাব্য কবিত্ব সব ছিল, কিন্তু এরপরেও ওই যুগের মানুষদেরকে জাহেল, মূর্খ, অজ্ঞ বলা হয় কেন? কারণ হলো ওই যুগে সব বিদ্যা ছিল, কিন্তু আল্লাহর কোরআনের বিদ্যা ছিল না। আজকে বন্ধুরা আমার বিশ্ব প্রযুক্তির যুগে তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করে আমি একটা কথা বলতে পারি, শুধুমাত্র কেবলমাত্র মুসলমান আজকে প্রযুক্তির যুগে তামাম দুনিয়ার মানুষগুলি পেরেশান, অস্থির, হয়রান হয়ে যাইতেছে। আমি তামাম পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের বিদ্যা অর্জন না করবে, ততদিন পর্যন্ত আদর্শ মানুষ হওয়ার কোনো সুযোগ নাই। আজকে আমাদের দেশে বন্ধুরা আমার জেনা, ব্যভিচার, লুটতরাজ, খুন, গুম, অন্যায়, অপরাধ এই পরিমাণ বেড়েছে, সারা দুনিয়ার প্রতিটা ফ্যামিলি, প্রতিটা সমাজপতি, এদেশের বন্ধুরা আমার সবচেয়ে উন্নত চেয়ারের মধ্যে যারা বসে আছে, প্রতিটা মানুষ এখন বন্ধুরা আমার পেরেশানিতে কেমন করে দেশ সুন্দর করা যায়। আমি তামাম দুনিয়ার মানুষদেরকে বলতে চাই, গুম, খুন, অন্যায় সবগুলি বন্ধ হবে, এ দেশের মধ্যে আদর্শ মানুষ তৈরি করে দেয়। যারা আদর্শবান আছে তাদেরকেও চেয়ারে বসান। চুরি, অপরাধ, জেনা, ব্যভিচার, লুটতরাজ, গুম, খুন সবগুলি বন্ধ হবে। যতক্ষণ পর্যন্ত আদর্শ মানুষ তৈরি না হবে, ততদিন পর্যন্ত সমাজে অপরাধ বন্ধ হবে না। কোরআন দিয়েই মানুষের জীবন পরিবর্তন হয়।
যদি বুঝতে কষ্ট হয় একটা ঘটনা বলি, বুঝবেন। নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, মক্কার সব মানুষ বিশ্ব নবীর বিরোধিতা করলো। আবু জেহেল, উতবা, সাইবা এক পর্যায়ে সেই সময় নবীজিকে মারার প্ল্যান করলো। আপনারা জানেন, শুধু পয়েন্ট আউট করে, মক্কার সবচেয়ে ভিলেন প্রকৃতির যুবকদেরকে একদিন ডাকা হলো। তাদেরকে ডাকার পরে বললেন, তোমরা কি জানো তোমাদের কেন ডেকেছি? না, জানি না। যুবকদেরকে বললো, যুবক, মক্কায় এমন একজন মানুষ মুহাম্মদ, যার নাম নতুন ধর্ম উদ্ভাবন করেছে, ও এখন আমাদের ভাই ভাইয়ের মধ্যে অশান্তি করে দেয়, ওকে মেরে ফেলতে হবে। সমস্ত যুবক নবীজির নাম শুনেই মাথা নিচের দিকে নেওয়াই দিল। ওরা বলল যে না, মুহাম্মাদের চেয়ে অনুপম চরিত্রওয়ালা মানুষ এ জমিনে আর কেউ নাই, মক্কাতেও কেউ নাই। এত অনুপম চরিত্রওয়ালা মানুষটাকে যদি মেরে দেই, কাবার মালিক সহ্য করবে না। সেই সময় সমস্ত যুবক মাথা নিচের দিকে দিয়ে বলল যে না, আসমানে কোনো গজব এসে আমাদের ধ্বংস করে দিবে। এক পর্যায়ে খাত্তাবের ছেলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন দাঁড়িয়ে বলল, আমি জানি এই কাজ খাত্তাবের বলা ওমর ছাড়া কেউ করতে পারবে না। আবু জেহেল বলল, যাও, এতগুলি তোমাকে গিফট দেওয়া হবে। আমি জিজ্ঞেস করতে চাই, নবীর চেয়ে উন্নত চরিত্রবান কেউ আছে? কথা বলেন, মুখ খুলে বলেন, আবার বলেন, আছে, আছে। নবীর চেয়ে অনুপম চরিত্রওয়ালা কেউ নাই। সেই রাসূলকে যেই ফারুক আজম হত্যা করতে যায়, এর চেয়েও ভিলেন কি জমিনে কেউ হয়? এই ভিলেন মানুষটা ফারুক আজম ইসলাম গ্রহণ করার আগে তার তবিয়ত কেমন, তার আখলাক কেমন ছিল? যিনি নবীকে মারতে যায়, যিনি মানুষের রক্ত পান করার জন্য পাগল, যেই ফারুক আজম অল টাইম মারামারি, ফাইট, এগুলি নিয়ে ব্যস্ত, যেই ফারুক আজম ওই যুগে অনেক উন্নত শিক্ষিত ছিল, এরপরেও আদর্শ মানুষ হতে পারে নাই। কিন্তু যখন ইসলাম গ্রহণ করলো, নবীকে গ্রহণ করলো, নতুন সিলেবাস, নতুন একটা কিতাব যার নাম হলো কোরআন, কোরআনকে যখন গ্রহণ করে নিল, নবীকে যখন টিচার হিসাবে গ্রহণ করলো, ওই ফারুক আজমের জীবন লাইফ স্টাইল আল্লাহ পাক টোটাল চেঞ্জ করে এখন তারে আদর্শ গুণগত মানুষ বানায় দিল। কিয়ামতের দিন বলুন দেখি, আল্লাহ পাক সালাম একজনকে দিবে, তিনি কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যেই ফারুক আজমের মর্যাদা আল্লাহ পাক শুধুই কোরআন দিয়ে বাড়ায় দিলেন। অথচ সেই যুগে অনেক বড় শিক্ষিত ছিল, কিন্তু ওই যুগের বিদ্যা দিয়ে হয় নাই। তার মানে বর্তমান সময়েও নেদায় মেম্বারের মধ্যে আসছেন, কিতাবের মধ্যে আসছেন, যতই প্রযুক্তি থাক, যতই শিক্ষা থাক, ওই যুগের মানুষ যেমন কোরআনকে মাইনাস আর বাইপাস করার কারণে ওরা যেমন জাহেল, মূর্খ আর অজ্ঞতার যুগে বাস করে, বর্তমানে যারা আল্লাহর কোরআনকে মাইনাস করবে তারাও তাদের মতো। ফারুক আজমের মর্যাদা কেমন বাড়লো? যেই মানুষটা নবীজি রক্ত পান করার পাগল, ওই ফারুক আজম এখন নিজে মানুষকে রক্ত দেওয়ার পাগল। গ্রহণ করার পরে নবীজির কাছে কাছেই থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব কাছে কাছেই উনি সময় কাটায়। নবীজি দুনিয়া থেকে গেলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবরের পরে খলিফা হলেন। ফারুক আজম উনি 64 রাষ্ট্রের, বর্তমানে 64 রাষ্ট্র এক জায়গায় করলে যত বড় হয় তত বড় রাজ্যের খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি রাতের অন্ধকারে তামাম দুনিয়ার মানুষগুলি একদম স্তব্ধ, বিরাজমান, কোনো আওয়াজ নাই, শুনশান নীরবতা, কত নীরবতা। উনি একা একাই রাস্তায় চলে, তার কোনো সিকিউরিটি গার্ড নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন দিয়ে বুঝবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুরা আমার, তামাম দুনিয়া একদম স্তব্ধ, বিরাজমান, কোনো আওয়াজ নাই, শুনশান নীরবতা। সেই মুহূর্তে রাতের অন্ধকারে যখন একা একা রাস্তার মধ্যে চলতেছেন, এমন মুহূর্তে জবানের মধ্যে জিকির করে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। अगर खाहम कराजे दिल बगु यमदा नमी आबम वगर जाए शवत पैदा तोरा तन्हा नमी आबम वगर आदम तोरा तन्हा वहम सावत जाए पैदा बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमी दालम। एक
ফারুক আজম বন্ধুরা আমার যখন রাতের অন্ধকারে একা একাই চলতেছিল, এমন মুহূর্তে তার কানের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজগুলি ঢুকে যায়। যেই মুহূর্তে বন্ধুরা আমার বাচ্চাদের কান্নার আওয়াজগুলি তার কানের মধ্যে ঢুকে গেল, ফারুক আজম সেই মুহূর্তে বন্ধুরা আমার এক জায়গায় তখন বন্ধুরা আমার উনি দাঁড়িয়ে যায়। ফারুক আজম বন্ধুরা আমার বাচ্চাদের কান্নার আওয়াজটাকে টার্গেট করে রাতের অন্ধকারে হাঁটি হাঁটি পা পা করে বাচ্চাদের দিকে বন্ধুরা আমার চলা শুরু করলো। কিন্তু এক পর্যায়ে বন্ধুরা আমার এক রাস্তার মধ্যে ঢুকলো, বাচ্চাদের খুঁজে পেল না। উনি রাস্তা চেঞ্জ করে আরেক রাস্তার মধ্যে বন্ধুরা আমার যখন ঢুকে যায়, উনি নজর করে দেখলো ছোট্ট একটা ভাঙ্গা জীর্ণ শীর্ণ ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে ছোট্ট বাচ্চাগুলি হাউমাউ করে কান্না শুরু করে দেয়। বাচ্চাগুলি চোখের পানি ছেড়ে তার মাকে ডেকে বলল, মা 3 দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো খাবার খাই নাই, আজকে যদি আমাদের জন্য তুমি খাবার তৈরি না করো। মাগো 3 দিন হয়ে গেল পেটের মধ্যে ক্ষুধা, পেটের অবস্থা ভালো না, আজকে যদি খাবার তৈরি না করো, আমাদের আব্বু যেমন আমাদেরকে এতিম করে চলে গেছে, আমরাও কিন্তু তোমাকে রেখে মরে যাব, চলে যাব। মা আজকে তুমি আমাদের জন্য খাবারগুলি তৈরি করে দাও। মুসলমান ভাইরা আমার, মা তখন ডেকে বলল, বাবা একটু তোমরা ঘুমাও, এই তো আমি তোমাদের জন্য খাবারগুলি রান্না করতেছি, খাবার হলেই তোমাদের ঘুম থেকে ডাক দিব। মা বন্ধুরা আমার তখন একটা পাতিল চুলার উপরে উঠায় দিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে পাতিলকে লক্ষ্য করে ডেকে বলল, পাতিল এই মুহূর্তে আল্লাহর কুদরতি ভাবে তুমি খাবারগুলি তৈরি করে দাও। আজকে যদি তোমার মধ্যে খাবার তৈরি না হয়, আমার সন্তান যদি ঘুম থেকে ওঠার পরে খাবার না পায়, সন্তান যদি মরে যায়, আমি মা কোনো অবস্থাতেই একা একা বাঁচতেই পারবো না। এক পর্যায়ে পাতিলকে যখন ডেকে ডেকে বলল, পাতিল এই মুহূর্তে তুমি আল্লাহর কুদরতি ভাবে খাবার তৈরি করে দাও। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুরা আমার দরজার মধ্যে গেটের মধ্যে যখন আওয়াজ দিল, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার মহিলা গেটটা ওপেন করে দেয়। এক পর্যায়ে তখন ডেকে বলল, মা তখন ডেকে বলল, বাবা তুমি কে, কোথায় থেকে আসছো এত রাত্রে আমার গেটে দরজার মধ্যে আওয়াজ দিলে? ফারুক আজম ডেকে বলল, মা আমি এদিক দিয়ে তো চলতেছিলাম, কিন্তু তোমার ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ যখন ঢুকেছে, আমি তখন ব্যাক করে আবার আসলাম, কারণ কি হয়েছে এগুলি জানার জন্য। মাগো বলো দেখি তোমার সন্তান কি জন্য কান্না করে? এ কথা বলতেই তখন ডেকে বলল, বাবা দুঃখের কথা তোমার কাছে বলতে চাই না। ফারুক আজম ডেকে বলল, না মা না না, তুমি এই মুহূর্তে আমারে বলো কেন তোমার সন্তান কান্না করে? সেই মুহূর্তে তখন ডেকে বললে, বাবা শুনো, বর্তমানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ফারুক আজম আমার স্বামীকে রণাঙ্গনে আমন্ত্রণ করেছে, স্বামী আমার যুদ্ধে গিয়ে শহীদ হয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত জালেম ওমর আমাদের বন্ধুরা আমার এমনকি আমার সন্তানের কোনো খবর নেয় না। ফারুক আজম বন্ধুরা আমার সেখানে দাঁড়িয়ে আছেন, এমন একটা মারাত্মক শব্দ বলল, জালেম। এরপরে ফারুক আজম বন্ধুরা আমার কোনো প্রতিবাদ করলো না। এই ফারুক আজম ইসলাম গ্রহণ করার আগে তার চোখের দিকে তাকিয়ে কথা বলবে এমন মানুষ তখন ছিল না। ফারুক আজম তখন ডেকে বলল, মা তুমি যদি এই মুহূর্তে আমাকে অনুমতি দাও, আমি তোমার জন্য এমনকি সন্তানের জন্য খাবারগুলি নিয়ে হাজির হতে চাই। ফারুক আজমকে তখন মহিলা ডেকে বলল, বাবা যাও যাও, আজকে যদি আমার জন্য এমনকি সন্তানের জন্য খাবারগুলি আনো, তাহলে আমার জন্য এমনকি আমার সন্তানের জন্য বড় উপকার হয়। ফারুক আজম বন্ধুরা আমার সেখান থেকে নিজের বাসায় গিয়েছে। যাওয়ার পরে বেগমকে তখন ডেকে বলল, বেগম জানতে চাই বলো দেখি কি রান্না করেছো? বেগম সেই মুহূর্তে তখন ডেকে বলল, স্বামী অনেক দিন হয়ে গেল বাসায় কোনো গোশত রান্না করা হয় নাই, আজকে বাসায় গোশত রান্না করেছি। ফারুক আজম বলল, এই মুহূর্তে গোশতের ভুনা আমার হাতে দিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, ফারুক আজম নিজের হাতের মধ্যে গোশতের বাটি যখন নিয়ে এরপরে বন্ধুরা আমার বাইতুল মালে গেল।
যাওয়ার পরে বাইতুল মালের গেটে যখন আওয়াজ দিল, সেই মুহূর্তে বন্ধুরা আমার গোলাম যখন গেটটা খুলে দিল, ফারুক আজম তখন ডেকে বলল, গোলাম এই মুহূর্তেই ভিতর থেকে আটার বস্তা উঠায় দে। এক পর্যায়ে তখন বলল আমিরুল মুমিনিন, না না, কোন অবস্থাতেই আমি গোলাম হয়ে আপনার পিঠের উপরে আটার বস্তাগুলি দিতে পারি না। ফারুক আজম তখন ডেকে বলল, গোলাম আমি যা বলি তুই তাই কর, এই মুহূর্তে আটার বস্তা আমার পিঠে দে। সেই মুহূর্তে বলল, না আমিরুল মুমিনিন, না না, কোন অবস্থাতেই আমি গোলাম হয়ে আপনার পিঠের উপরে আটার বস্তা দিতে পারি না। ফারুক আজম তখন ডেকে বলল, গোলাম আমি তোরে যা বলি তাই কর, আমার পার্সোনাল কাজ আমাকেই করতে দে। এক পর্যায়ে গোলাম তখন বলল, আমিরুল মুমিনিন, রাজার হুকুম প্রজার কাজ, আপনি বলতে দেরি, আমি পৌঁছে দিতে 1 মিনিটও এখন দেরি করব না। ফারুক আজম আবার ডেকে বলল, গোলাম এই মুহূর্তে আমি তোরে বললাম তুই আটার বস্তা উঠায় দে। সেই মুহূর্তে গোলাম আবার ডেকে বলল, আমিরুল মুমিনিন, না না, কোন অবস্থাতেই আপনার পিঠের উপরে আটার বস্তাগুলি দেওয়া যায় না। এক পর্যায়ে ফারুক আজম বলল, গোলাম ঠিক আছে, আমি তোর পিঠের উপরে আটার বস্তা উঠাই দিব, একটা মাত্র শর্ত তুই ওয়াদা দে, কিয়ামতের দিন যেই দিন রব্বুল আলামিন গুনার বোঝাগুলি আমার পিঠে উঠায় দিবে, সেই দিন তুই আমার গুনার বোঝাগুলা নিবি নাকি বল। এ কথা বলতেই বন্ধুরা আমার গোলাম মাথা নিচের দিকে নেওয়া দিল। ফারুক আজম তখন ডেকে বলছি, গোলাম আমি বুঝতে পেরেছি তুই দুনিয়াতে উপকার করতে চাস, পরও পারে না, এই মুহূর্তে আমার পিঠের উপরে আটার বস্তা দে। এক পর্যায়ে ফারুক আজমের বন্ধুরা আমার পিঠের উপরে যখন আটার বস্তা দেওয়া হলো, এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার আটার বস্তা নিয়ে যখন চলতেছিল, পিছন থেকে একজন মানুষ যদি নজর করে দেখে, সে বলতে বাধ্য হবে মদিনার মধ্যে এর চেয়ে রিক্ত হস্ত অসহায় দরিদ্র মানুষ মনে হয় আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ফারুক আজম বর্তমান 64 রাষ্ট্র এক জায়গায় করলে যত বড় হয় তত বড় রাজ্যের লিডার, নেতা ছিলেন, খলিফা। উনি রাস্তায় একা চলতেছেন, কোন সিকিউরিটি গার্ড নাই, তাকে গার্ড দেওয়ার কেউ নাই। আবার নিজের পিঠের উপরে আটার বস্তা নিয়ে একজন দরিদ্র অসহায়, একজন শহীদের বাড়িতে খাবারগুলি পৌঁছিয়ে দিতেছে। আপনাদের নোয়াখালীর এই দিকের নেতারাও তো দেয়, বুঝেন নেই মনে হয় কথা। আমাদের ওই দিকের গুলা দেয় না, আপনাদের এই দিকে দেয়, বাড়ি বাড়ি খাবার দেয়, দেয় না আরো নেয়। কথা বলেন না কেন ভাই? আমার কথা রাগ করলেন? এবার রাগ করার কিছুই নেই তো, সত্য কথা বলবেন, রাগ করার কি আছে? আমাদের দেশের অবস্থা হলো গরিবের কম্বল খায়, পায়খানার পাট খায়, রাস্তার পিচ খায়, কথা বলেন না কেন, কালভার্ট খায়, এরপর শুধু তাই নয়, কারেন্টের পিলার পর্যন্ত খায়, আর দোষ দেয় নিরীহ ওলামায়ে কেরামের ঘরে। আছে না নাই? আবার বলেন আছে না নাই? যেই লোকগুলি এদেশের জাতির সম্পদগুলি লুট করে খায়, তোমরা খাও, আমরা বাধা দিব না, তোমরা কিয়ামতের দিন দাঁড়াবে, রবের সামনে জবাব দিতে হবে, কিন্তু খাবে তোমরা, দোষ দিবে আলেমদের ঘরে, কোন অবস্থাতেই এটা ইনসাফ নয়, এইটা হলো জুলুম। তোমরা খাও, তোমরা খাও, আমাদেরকে দোষ দাও কেন? বলেন, দোষ দেওয়ার লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটা দুইটা না, দর্জন দর্জন আছে যারা আলেমদেরকে চোর বলে, ডাকাত বলে, ইয়াবার সাথে সম্পর্ক আছে। এই কথাগুলি যারা বলে, নিঃসন্দেহ এদের মধ্যে ভেজাল আছে। চ্যালেঞ্জ করলাম, এ দুনিয়ার কেউ দেখাইতে পারবে না কোন আলেম চোর চুরি করে, কোন আলেম রাস্তায় ডাকাতি করে, কোন আলেম কোন জায়গার সম্পদ চুরি করে, সেটা দেখাইতে পারবেন না। আলেমরা তো দুনিয়ার পাগল হয় না, ডাকাতি বাটপারি এই সেই অমক তমক আপনারাই তো করেন। আমরা তো মাদকের বিরুদ্ধে বলি, আপনারাও তো বলেন, কিন্তু আমরা তো মাদকের ব্যবসা করি না। আপনারা মাইকের সামনে এসে বলেন মাদককে না বলতে হবে, মাদককে না বলতে হবে, আর গোপনে মাদকের ব্যবসা তো আপনারাই করেন। এই সমাজকে, যুবকদেরকে, যুবতীদেরকে মাদকের সাথে আপনারাই সম্পর্ক করা দিতেছেন। আপনারা ইচ্ছা করলে
একদিনের মধ্যে মাদক থেকে সবাইকে ফিরায় আনতে পারেন, অথচ মাদকের ব্যবসায় উন্নত বিল্ডিং করেন, উন্নত মিল কারখানা করেন, আর আলেমদের ঘরে দোষ দেন। এটা হলো চূড়ান্ত বেয়াদবি ছাড়া কিছুই হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনারাই খান, আপনারাই গড়েন সবকিছু, আমাদের দোষ দেন না। কথা আমার কি রাগ করতেছেন আপনারা? খুব বাবা এই পিছনে আসে, এত জোরে তুমি আস্তে আস্তে এই পিছন ছেড়ে আস্তে আস্তে দাও, তোমার কষ্ট হইতেছে। আপনারা কি ছাগল চিনেন? ছাগল, এরপরে বানর চিনেন? বানর। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তার? আবার বলেন, নাম শুনছেন তার? উনি তার কিতাবের মধ্যে লিখছেন, এক লোক ছাগল আর বানর পালতো। তো এই বাড়িতে বিয়ায়, নতুন বিয়ায় আর বিয়ান আসবে, ওয়াইফ ডেকে বলাই বিয়ায় আর বিয়ান আসবে, সুন্দর দেখে দই নিয়ে আসবে, বাজারে যাবে। ধরে নেন আপনাদের চৌমনি বাজারে গিয়েছে, ভালো মিষ্টি দই পাওয়া যায়। আল্লাহর বান্দা ওই জায়গায় যাওয়ার পরে বলছে, আমার বিয়ে আসবে, টাটকা উন্নত ভালো যেই দামি দই এটা দিই। আল্লাহর বান্দা চৌমনি বাজার থেকে দই নিয়ে আসছে। গেটে আসতে গাড়ি থেকে নামার পরে বলেন, এই যে বাবা, ছোট ছোট বাবার, এই যে ছোট ভাই, তোমরা একটু নড়াচড়া করো না, অল্প টাইম 10-15 মিনিটে বয়ান শেষ করে দেব। তো উনি দেখবেন পুরুষ মানুষ অনেক সময় বাজার থেকে আসলে গেটের সামনে আসতে দেরি, অনেক সময় পেশাব চাপ দেয়, কি দেয় না? বলেন দেয় কি দেয় না? তো উনি গেটে আসতেই বেগমকে দই দিবে সুযোগ পায় নাই। আল্লাহর বান্দা খুব দ্রুত এক জায়গায় দইটা রেখে, যেখানে বানর আর ছাগল বেঁধে রেখেছে, ওই জায়গায় দইয়ের নাড়িটা রেখে উনি আল্লাহর বান্দা দূরে গিয়ে পেশাব করতে গিয়েছে। বানর বুদ্ধি করে, আর ছাগল তো ছাগলিও ঘাস খায়, ওরা চিনতে নাই। বানর বুদ্ধি খাটায়, কি রে মালিক কি রাখলো এই জায়গায়, দেখি তো। বানর বুদ্ধি করে এদিকে আসছে। আপনারা 2 দিন আগে একটা ভিডিও দেখছেন, এক লোক মোটর সাইকেল রাস্তায় রাখছে, গাড়ি স্টার্ট মানে গাড়ি অন করেই রাখছে, বন্ধ করে নেই। এক বানর ওই মোটর সাইকেলের উপরে লাফ দিয়ে পিকআপে যখন চাপ দিয়েছে, গাড়ি দৌড় দিয়েছে। দেখছেন না ভিডিওটা? বানর তো বানরই, মারাত্মক ডিস্টার্ব হলো বানর। তো বানর বুদ্ধি করে, কিরে এটা কি রাখলো দেখি একটু। বানর কাছে যায়, দইয়ের উপরের নাড়ি খোলার পরে মুখে দিয়ে দেখে, খুব স্বাদ মিষ্টি, একটু আবার খায়, আবার খায়, খাইতে খাইতে পুরা দইয়ের নাড়ি সব শেষ। বানর চিন্তা করলো, আমি তো খাইলাম সুন্নত তরিকায়, কিন্তু মালিক যদি আসার পরে দেখে এরা দই খাইলো কে রে, তাহলে তো আমার মুখে দই মেখে থাকবে, হাতে মেখে থাকবে, তখন আমাকে তো পানিশমেন্ট দিতে দেরি করবে না। বানর বুদ্ধি করে দই উঠায় ছাগলের হাতে আর মুখে মাখায় দিয়ে দূরে পীর সাহেবের ভাত নিয়ে বসে। মালিক বিআইটাই পেশাব করে আসার পরে দইয়ের নাড়ি ধরতে গিয়ে দেখি, দইয়ের নাড়ি এখানে আছে, এখানে ভিতরে দই নেই। বেগমকে ডাকাই, কই রে এখানে কি হয়েছে, চিল্লাম কেন? রান্না করতেছি। দই খাইলো কি? বলে দই কে খাইছে? আমি কি জানি নাকি? দই কি আমারে বলছেন আপনি? দই খাইলো কি না এটা আমি জানি না। তাকায় দেখে ছাগলের মুখে দই মেখে আছে, ছাগলের মুখে দই মেখে আছে। তখন লোকটা লাঠি নিয়ে ছাগলকে পিটানো শুরু করলো। বলুন তো দেখি, দই কি ছাগল খাইছে না বানর? আবার বলেন, বানর। দই খেয়েছে বানর, দোষ দিল ছাগলের। এদেশের কত নেতা আছে দেশের টাকা লুট করে, চুরি করে, বাটপারি করে, আর দোষ দেয় বানরের মতো, ছাগলের মতো, ছাগলের ঘাটে নিরীহ ওলামায়ে কেরামের ঘাড়ে। আছে না নাই? আছে না নাই? যারা আলেমদের ঘাড়ে দোষ দেয়, এদেরকে কিয়ামতের দিন স্পেশাল ভাবে বিচার করা হবে, স্পেশাল বিচার। সম্মানিত সুধী, মনে রাখবেন, আলেমরা কখনো দুনিয়ার লোভী হয় না। আলেমরা দুনিয়া লোভী হয় না। আলেমদের টার্গেট থাকে হলো শুধুমাত্র আখিরাত। দুনিয়ার জন্য কোনো আলেম পাগল হয় না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেই মুহূর্তে বন্ধুরা আমার নিজের পিঠের উপরে আটার বস্তাগুলি নেওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে যখন মহিলার বাসায় আসলো, আসার পরে দরজার মধ্যে ডাক দিয়ে বলল, মা এই যে তোমার জন্য আটার বস্তা নিয়ে আসলাম। এ কথা বলতেই বন্ধুরা আমার মহিলা তখন দরজা ওপেন করে দিল, আটার বস্তাগুলি নিল। সেই মুহূর্তে ফারুক আজম দেখে বলল, মা লম্বা টাইম হয়ে গেছে, তোমার সন্তানগুলি ক্ষুধার কারণে কান্না করে, এই মুহূর্তেই তুমি নিজের হাত দিয়ে সুন্দর করে রুটিগুলি বানাও। মহিলা যখন নিজের হাত দিয়ে খামির করে সুন্দর করে রুটিগুলি ভাজার বন্ধুরা আমার রুটিগুলি বানানো হলো। এক পর্যায়ে ফারুক আজম তখন মহিলাকে ডেকে বলল, মা তুমি যদি অনুমতি দাও নিজের হাত দিয়ে সুন্দর করে তোমার সন্তানের মুখে খাবারগুলি দিতে চাই। এ কথা বলতেই বলল, বাবা যাও যাও, তোমাকে আমি অনুমতি দিলাম। এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার গোস্তগুলি আর রুটিগুলি নিজের হাতের মধ্যে নিল। যাওয়ার পরে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে বলল, বাবা এই যে ঘুম থেকে উঠো, তোমাদের জন্য খাবারগুলি নিয়ে আমি হাজির হয়েছি। বাচ্চাগুলি ঘুম থেকে উঠার পরে অপরিচিত মানুষ হাতের মধ্যে গোস্তর ভুনা আর রুটি দেখা যায়। এক পর্যায়ে বাচ্চাগুলি ক্ষুধার কারণে বন্ধুরা আমার যখন রুটিগুলি কমপ্লিট করলো খেয়ে, সেই মুহূর্তে ছোট্ট বাচ্চা কেউ বা ঘাড়ের উপরে ওঠে, কেউ বা কোলের মধ্যে আসে। ফারুক আজম বন্ধুরা আমার তাদের আনন্দ দেখে চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর কাছে গোপনে গোপনে অন্তরে অন্তরে কন্টাক্ট করে ডেকে বলল, রব্বুল আলামিন আজকে যদি নিজ হাতে এই বাড়িতে তুমি আমাকে পৌঁছে না দিতে, সন্তান যদি ক্ষুধার কারণে মারা যাইত, কিয়ামতের দিন অবশ্যই তোমার আদালতে দাঁড়াইতে হতো আমাকে। ফারুক আজম ঘর থেকে বের হয়ে মহিলাকে ডেকে বলল, মা আমি আজকে তোমাকে প্রতিশ্রুতি দিয়ে গেলাম, কি আমি তোমাকে বললাম মা গো প্রতি মাসে মাসে খাবারগুলি পৌঁছিয়ে দেব, এর জন্য তোমাকে কোনো পেরেশান করতে হবে না। এই কথা বলতেই মহিলা তখন ডেকে বলল, বাবা ঠিক আছে যাও। এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার যখন রাস্তা চলা শুরু করলো, সেই মুহূর্তে ফারুক আজমের রাস্তা বন্ধুরা আমার মহিলা ব্লকিং করে দেয়। এরপরে ডেকে বলল, বাবা কোথায় থেকে আসছো, নাম ঠিকানা কোন গোত্রে থেকে কিছুই তো জানলাম না। এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার তখন চিন্তা করলো, এখন যদি আমার নাম ঠিকানা পরিচয় সবগুলো যদি মহিলাকে ওপেন করে দেই, কোন অবস্থাতেই মহিলার এখন সেন্স থাকবে না। মুহূর্তের মধ্যে মহিলা জমিনের মধ্যে পড়ে এখন জ্ঞান হারিয়ে ফেলবে। ফারুক আজম তখন ডেকে বলল, মা আমি একজন মুসাফির, আল্লাহ পাকের বান্দা, মানুষের উপকার করাই হলো আমার পেশার ধান্দা। এই কথা বলেই যখন ফারুক আজম বন্ধুরা আমার তার গন্তব্যের দিকে চলতেছে, মহিলা আবার ডাকলো, বাবা একটু দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে আর একটা কথা বলতে চাই। ফারুক আজম তখন ডেকে বলল, মা গো বলো তুমি এমন কি কথা বলতে চাও। এক পর্যায়ে ফারুক আজমকে তখন ডেকে বলল, বাবা তোমাকে সাক্ষী রেখে আমি আল্লাহর কাছে দুইটা কথা বলতে চাই। এ কথা বলতে মহিলাকে তখন ডেকে বলল, মা বলো এমন কি কথা বলতে চাও। ফারুক আজমকে ডেকে বলল, বাবা তাহলে ভালো করে শোনো, বর্তমানে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই পৃথিবীতে খলিফা হওয়ার যোগ্য কে হবে, সর্বপ্রথম আমি তোমার নামটাই ওপেন করে দিব। দ্বিতীয় নাম্বার তোমাকে সাক্ষী রেখে আরো একটা কথা বলতে চাই, বাবা যেই জালেম ওমর আমাদের কোনো খবর নিল না, সন্তানের খাবারগুলি দিল না, মনে রেখো তোমাকে সাক্ষী রেখে এখন কসম করে বললাম কিয়ামতের দিন জালেম ওমরকে কোনো অবস্থাতেই ছেড়ে দিব না। বলুন তো দেখি ফারুক আজম কোথায়? বুঝে থাকলে উত্তর দেন কোথায়? জালেমের কথা বললেন, জালেম ওমর আমার সন্তানের খবর নেয় নাই। উনি যদি ইসলাম গ্রহণ করার আগে হয়তো মহিলাকে একটা আঘাত করে বডি থেকে মাথা আলাদা করে দিতে তার টাইম লাগতো না। আজকে তার এই পরিবর্তন, জালেম বলে, ফারুক আজম কান্না করে, কিছুই বলে না। এক পর্যায়ে ফারুক আজম সেখান থেকে বন্ধুরা আমার নিজের বাসায় গেল। এরপরে সারা রাত চোখের পানি ছেড়ে কান্না করছে। এক পর্যায়ে মুয়াজ্জিন বন্ধুরা আমার যখন ফজরে আজান দিয়ে দিল, ফারুক আজম সেই মুহূর্তে বন্ধুরা আমার নিজেই ইমামতির জন্য তখন এগিয়ে যায়। নামাজগুলি কমপ্লিট করে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজগুলি শেষ করে লোকদেরকে তখন ডেকে বলল, শোনো আজকে এমন একটা বিচার হবে যে বিচার পৃথিবীর কোনো মানুষ কল্পনার দেখে নাই।
সমস্ত মানুষগুলি বসে গেল, একজন আরেকজনের সঙ্গে চাওয়াচাই করে, একজন আরেকজনের সঙ্গে ডিসকাস করার ডেকে বলল, কি রে কি হয়েছে? সেই মুহূর্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই যে রাতের গোলামকে ডেকে বলল, গোলাম একটু এদিকে আয়। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন গোলাম তার সামনে হাজির হলো, ফারুক আজম সেই মুহূর্তে বন্ধুরা আমার গোলামকে ডেকে বলল, গোলাম এই মুহূর্তে তুই যা, খেজুরের 10 থেকে 15টা আটার বন্ধুরা আমার খেজুরের ডালগুলি কেটে নিয়ে আয়। এদিক দিয়ে ফারুক আজম বন্ধুরা আমার তার স্পেশাল বাহিনীকে ডাকলো। স্পেশাল বাহিনী যখন সামনে আসলো, এরপর ডেকে বলল, যা যা যা, ওই যে এক জায়গায় বাড়ি, ওই জায়গায় 3টা এতিম সন্তান, এমনকি একজন মা আছে, এই 4জনকে খুব দ্রুত আমার সামনে তোরা হাজির করে দে। এই কথাগুলি বলে বন্ধুরা আমার যখন তাদেরকে পাঠায় দেওয়া হলো, এক পর্যায়ে লোকগুলি যাওয়ার পরে মহিলার গেটের মধ্যে আওয়াজ দেয়, কিন্তু মহিলা কোন অবস্থাতেই বন্ধুরা আমার গেটটা খুলে দেয় না। মহিলা কোন অবস্থাতেই গেট খুলে না। কেন? কারণ ওই যুগের মেয়েরা 2 টাইম আল্লাহর কোরআন পড়তো। আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করতেছে আর বলতেছে, আল্লাহ আজকে তুমি এমন একজন মানুষকে পাঠাইলা, নিশ্চিত তুমি নিজে রাহবারি করে পাঠিয়েছো, লোকটা খাবারের ব্যবস্থা করে দিয়েছে, প্রতি মাসে খাবার দিবে। আল্লাহর কোরআন খুব মনোনিবেশ দিয়ে পড়তেছিল। কোরআন পড়া যখন শেষ হয়ে গেল, মহিলার কর্ণ ঘুরে ঢুকলো, কি যেন গেটে আওয়াজ দেয়। মহিলা খুব দ্রুত গেটে গেলেন, যাওয়ার পরে বলল, তোমরা প্রত্যুষে আমার বাসায় আসতো, কে তোমরা? তোমাদেরকে চিনি না, বলো। এক পর্যায়ে তখন বলল, আমরা হলাম ফারুক আজমের স্পেশাল বাহিনী, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে পাঠিয়েছে, এই মুহূর্তে তোমার 3 সন্তান আর তোমাকে যেতে হবে। মহিলার মাথায় আসলো, কি রে আমাকে ডাকবে কেন? এতদিন তো আমাকে ডাকে নাই। তার মস্তিষ্কের মণিকোঠায় আসলো, গত রাত্রে যেই অপরিচিত যুবক আমাদের বাসায় এসেছিল, খাবার দিয়েছে, ওই যুবককে সাক্ষী রেখে ওমরকে আমি জালেম জালেম বলে ডেকেছি, বলেছি কিয়ামতের দিন তার বিরুদ্ধে কেস করে দিব। নিশ্চিত লোকটা সব বলে দিয়েছে, আজকে বাঁচার আর কায়দা নেই। আজকে কি হবে? স্পেশাল বাহিনী গুলো ডেকে বলল, মা খুব দ্রুত তাড়াতাড়ি বের হও, এখনই যেতে হবে। মহিলা ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে বাচ্চাদের কাছে গেলেন, ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে নেওয়ার পরে বড়গুলাকে ডেকে বলল, বাবা আমি তোমাদের অনুরোধ করে বলতে চাই, ওই জায়গায় যাওয়ার পরে কোন অবস্থাতে আমার কাছ থেকে দূরে যাইবা না। যদি দূরে যাও তোমাদের ধরে আক্রমণ করে হত্যা করে দিতে পারে, আমার কাছেই থাকবা। বলুন তো দেখি, পৃথিবীর কি কোনো মা চায় তার সন্তান মরে যাক চোখের সামনে? কথা বলেন না একটু? চায় না। পৃথিবীর প্রতিটা মা চায় তার সন্তান বেঁচে থাক লম্বা টাইম। অনেক মা এমন আছে সন্তান খাবার দেয় না, তবুও মা চায় না সন্তান মরে যাক। অনেক মা এমন আছে সন্তানকে বলে, বাবা আমি চাই না, যদি সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়, মা বলে ঠিক আছে দূরে যাব। এরপরেও কখনো মা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে না। এরই নামই হলো দরদি মা। মা তো কখনোই চায় না তার সন্তান মরে যাক। আপনারা জানেন, সন্তান বাবার লাশ নিজের কাঁধে বহন করতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ বহন করতে পারে না। কথা বলেন না কেন ভাই? বাবা কবরস্থান পর্যন্ত যাইতে পারে, সন্তানকে কবরে রেখে আসতে পারে। ইসলাম আর শরীয়তে মাদের কবরস্থানে যাওয়া নিষেধ। কেন? যেই মা ছোট্টকালে সন্তানের গালে মুখে চুমা দিয়েছে, ওই মা সন্তানকে কবরে 3 মোট মাটি দিয়ে কোনো অবস্থাতে আসতে পারবে না। এজন্য শরীয়তে মাকে কবরস্থানে যাইতে নিষেধ করে দিয়েছে। বাবার হৃদয় একটু হলেও শক্ত আছে, মায়ের হৃদয় এতটাই নরম, সন্তানের প্রতি মা এতটাই দুর্বল, কোন সন্তানকে কবরে রেখে মা কবরস্থান থেকে আসতেই পারবে না। সম্মানিত শুধু জীবনে আর দেখা হবে কিনা জানি না। মাঝখানে একটা কথা বলে যাই, এখানে অনেক যুবক আছে। যুবক ভাই, মা এমন একটা দামি জিনিস। দেখো, ঘটনা পড়ো, অনেক বিষয় তুমি পরীক্ষা করো। মা কখনোই সন্তানের অমঙ্গল চায় না, মা কখনোই চায় না আমার সন্তানের কোনো ক্ষতি হোক। অথচ আজকের এই সমাজে অনেক বড় ডিগ্রিধারী, অনেক বড় শিক্ষিত ছেলেরা আজকে তার মা আর বাবাকে বস্তার মধ্যে ঢুকায়া স্বামী আর স্ত্রী একযোগে
একসাথে মা আর বাবার বডির উপরে আঘাত করে কেউ আছে গর্তের মধ্যে ফেলে দেয়, কেউ আছে জঙ্গলে ফেলে দেয়, আবার কেউ আছে মা আর বাবাকে সাগরে ফেলে দিচ্ছে। ঘটনা বাংলাদেশে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আজকে যে সন্তান তার মা আর বাবাকে বস্তার মধ্যে ভরে সাগরে জঙ্গলে ফেলে দিতেছে, সন্তান মনে রাখো একদিন তোমারও সন্তান আছে। তুমিও যখন বুড়া হবে, তোমার বাবাকে যেমন করে তুমি ফেলে দিলা, একদিন তোমার সন্তানও তোমাকে এভাবেই ফেলে দিবে। বলুন, দিন যত করতেছে শিক্ষিত মানুষ কমতিছে না বাড়তিছে? 100 বছর আগের মানুষ শিক্ষিত বেশি ছিল নাকি এখন? কথা বলেন না কেন? আগের যুগের অশিক্ষিত সন্তান কখনো আব্বার উপরে উচ্চবাচ্য আওয়াজ করে নাই, বাবার উপরে চোখ রাঙায় নাই, অথচ উন্নত ডিগ্রিধারী সন্তানগুলি এখন শুধু বাবার উপরে চোখ রাঙিয়ে কথা বলে, তাই না অনেকে আব্বার বডির উপরে পিটা।